2-3 দিনের মধ্যেই ডিভোর্সের কাগজ চলে যাবে, সিগনেচারটা করে দিও। তোমার কাবিনের যে টাকা দেওয়ার কথা ছিল সেটা আবির পাঠিয়ে দেবে। শাশুড়ির কথার পৃষ্ঠে বলে উঠলাম, আপনারা কি আমার সাথে মজা করছেন? ইচ্ছা হলো ছেলেকে বিয়ে দিলেন, আবার ইচ্ছে হলো ছেলেকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছেন। বিয়ে আর ডিভোর্স কি হাতের মোয়া নাকি? ছেলেকে বিয়ে করিয়েছিলেন কেন? মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কেন ভাঙছেন? ছেলেকে বউ ছাড়া রাখতে চাইলে বিয়ে দিতে হতো না? আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব না, দেখি কিভাবে সে আমাকে ছাড়ে। ওপাশ থেকে শাশুড়ি ধমকের সুরে বলে উঠলেন, তুমি কি আমাকে তেজ দেখাচ্ছ অনু? আমি তোমার বড়, আমার সাথে এভাবে কথা বলবে না। আমার এতক্ষণে মনে হচ্ছে আপনাকে এতদিন সম্মান দিয়ে ভুল করেছি। আপনি সম্মানের একদমই যোগ্য নন, আপনাকে সম্মান করা একদমই উচিত হয়নি আমার। একটা থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব। তোমার বাবা মা শিক্ষা দেয়নি? ও, শিক্ষা পাবে কোথা থেকে? জন্মেই তো মাকে খেয়ে ফেলেছ। এদিমদের আবার শিক্ষা আছে নাকি? আপনার বাবা মা ছিল না? আমি না হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, কিন্তু আপনি এত অশিক্ষিত মানুষের মতো কথা বলছেন কেন? এ বাড়িতে আসার সময় আমি সব মেনে নিয়েছিলাম। কিছুক্ষণ আগেও আমি ভেবেছিলাম আপনারা হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করছেন। এতক্ষণে বুঝলাম মনের কোণে যে সূক্ষ্ম আশা জেগেছিল সেটাও ভুল। আমার শাশুড়ি তখন বলে উঠল, তোমাকে তো আগে থেকেই আমার পছন্দ ছিল না। মিনকে শয়তান তুমি একটা। আমি মানুষ চিনতে ভুল করি না। এতদিন ভালো সাজার নাটক করেছ, এখন আসল পরিচয় বেরিয়ে এলো। আপনার আসল চেহারা তো অনেক আগেই বেরিয়ে এসেছে মা। আমি আগে ভাবতাম জোর করে কোনো কিছু করা উচিত না, জোর করে অন্য কিছু পাওয়ার গেলেও ভালোবাসা পাওয়া যায় না, তাই এতদিন চুপচাপ ছিলাম। এখন বুঝতে পারছি ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়। কি করবে তুমি? কি করার যোগ্যতা আছে শুনি? আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে রাখুন, দেখুন পারেন কিনা। ওনার সাথে কথা না বাড়িয়ে কলটা কেটে দিলাম। ফোনটা রেখে পাশের চেয়ারটাই ধপ করে বসে পড়লাম। তার মানে এগুলো ও বাড়ির কেউ পাঠায়নি। মামি তখনও চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। তিনি হয়তো আমাকে এভাবে কারো সাথে কথা বলতে শুনেননি। আমি কারো সাথে বলেছি কিনা সেটাও মনে করতে পারছি না। আজ এই পরিস্থিতিতে এসে মনে হচ্ছে আমার ও বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। ভালো মানুষের আসলেই ভাত নেই। মেনে নিতে নিতে একদিন আর নিজের ইচ্ছা বলতে কিছুই থাকে না। এখন মনে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সবার মন রাখা জরুরি নয়, নিজেকে সহজলভ্য করা উচিত নয়। মামি এতক্ষণে আমার কাছাকাছি এসে বসলেন। চেয়ার শুদ্ধ আমাকে টেনে বিছানার দিকে এগিয়ে নিয়ে হয়তো আজ প্রথমবারের মতো তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার হৃদয় স্পন্দন বেড়েছে, ভেতর থেকে কান্না ঠেলে আসতে চাইছে। বারবার বুক কেঁপে উঠছে, ফুপিয়ে উঠছে আমি। মামি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদিস না রে মা। মামির কথায় এবার আমার মনের কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। মামির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে উঠলাম। আমি আর কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছিলাম না। সকাল থেকে তো অনেক কিছু সহ্য করলাম, মনে হচ্ছিল একটু ভেঙে গুড়িয়ে যায়, আর কেউ এসে আমার টুকরো টুকরো অংশগুলো গুছিয়ে দিক। আমি তো এতিম, আমাকে আবার কে গুছিয়ে দেবে? নিজেকে নিজেরই ঠিক রাখতে হবে হয়তো। কিছুক্ষণ গলা ছেড়ে চিৎকার করে কান্না করলাম। নিজের বুকের ভারী ভাবটা একটু হলেও যেন কমে গেল। মামির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম, চোখ গাল মুছে নিলাম। চোখ মুছে মুছে মামিকে ভাঙা ভাঙা গলাতে বললাম, মামা কোথায়? মামি দোকানে আছে। তোর শাশুড়ির সাথে এমন ব্যবহার করলি কেন? তুই না ধৈর্যশীল মেয়ে? তুই তো তখন বললি তোর শাশুড়ি নাকি সম্মানের মানুষ, তাই উনার কথা মেনে নিয়ে চলে এসেছিস। মামি কথাগুলো বলেই আমার দিকে তাকালো। আমি নিরস্বরে বললাম, আমার কথা শুনে আপনার মনে হলো মামি উনি এখনো উনার সেই সম্মানের জায়গা ধরে রাখতে পেরেছেন? কি হয়েছে খোলাসা করে বলতো। আর কি বলবো মামি, নদী ভাঙনের মতো আমার সংসার ভাঙতে চলেছে। কি বলেছে উনি? 2-3 দিনের মধ্যেই ডিভোর্সের কাগজ আসবে। তোর মামাকে একবার ফোন কর, মামাই তো আমাকে নিয়ে এসেছে। আমি কতবার নিষেধ করেছিলাম মামাকে যেতে, বলেছিলাম আমার শাশুড়ি এ বাড়ি যেতে বললে আসার প্রয়োজন নেই, কিন্তু মামা তবুও গিয়েছিলেন আমাকে নিয়ে আসতে। মামি কাল সকালে আমি ও বাড়িতে যাব। আমার সংসার আমাকেই বুঝে নিতে হবে। আমি কেন সবকিছু হারাবো? কি দোষ আমার? মামাকে মামি কল করার প্রায় আধা ঘন্টা পরেই মামা বাসায় ফিরলেন। মামি এমন করে বাসায় ফিরতে বলেছে যে মামা আর দেরি করতে পারেনি। আমি তখন দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। মামি পাশেই বসে আছেন। বাহির থেকে মামার গলা শোনা যাচ্ছে। মামি দৌড়ে গিয়ে বাড়ির গেট খুলে দিয়ে দুজনেই আমার রুমের দিকে আসছেন। আমার মুখের অবস্থা দেখে এক প্রকার আটকে উঠেছেন। মামা জিজ্ঞেস করেন, কি হয়েছে? কান্না করছো কেন? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মামি নিজেই বলে উঠলেন, অনুকে তুমি এ বাড়ি থেকে নিয়ে আসছো কেন? অনু নাকি তোমাকে কল দিয়ে নিষেধ করেছিল যেতে, তবু কেন ওকে নিয়ে
নিয়ে এসেছো তুমি? মামা আমার দিকে একবার তাকিয়ে আবার মামির দিকে আরেকবার তাকালেন, শক্ত গলায় বললেন, তাতে তোমার কি? তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো? মামিও তেজি গলায় বলে উঠলেন, আমি তো ওর ছোটবেলা থেকে ওর সাথে খারাপ ব্যবহার করি, ওকে দেখতে পারি না, আজ আর নতুন কি? মামা মামিকে আর কিছু না বলে বিছানার পাশে বসলেন, নরম স্বরে আমাকে বললেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বললাম, কি হবে মামা, সংসার ভাঙার আনন্দে একটু কান্না করছি। তুই এখনো ওটা নিয়ে বসে আছিস? থাকবো না? সংসার ভাঙা এত সহজ মামা? আরে বাবা, সংসার ভাঙবে কেন? মামি এগিয়ে এসে ভ্রুকুচকে বলে উঠলেন, এই তুমি ওকে মিথ্যা সান্ত্বনা একদম দেবে না। তুমি ওকে ও বাড়ি থেকে নিয়ে এসেছো কেন সেটা বলো। আমি মামার দিকে সোজা হয়ে বসে বললাম, আমি নিষেধ করার পরও ওখানে আজ কেন গেলে মামা? কেন আমার সংসারটা ভাঙতে তুমিও সাহায্যের হাত বাড়িয়ে দিলে? মামা আমাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে তোদের, বলবি আমাকে? এই হাইপার হয়ে যাচ্ছিস কেন তোরা? তখন মামি বলে উঠলেন, অনুর শাশুড়ি কল দিয়েছিল, উনি বলেছেন 2-3 দিনের মধ্যেই ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে। মামির কথায় যেন মামা আকাশ থেকে পড়ল। মামির কথা শেষ না হতেই তিনি চিল্লিয়ে বলে উঠলেন, কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে? আপা কেন এসব বলবেন? মামি বললেন, বলেছে তো, উনি বলার পরেই তোমাকে কল দেওয়া হয়েছে। মামা কিছুক্ষণ নীরব থেকে তারপর বললেন, আমি কি তবে ভুল করলাম? মিথ্যা কথা বিশ্বাস করলাম? কিন্তু উনি এমনটা কেন করলেন? আমি আর মামি যেন এবার নড়ে চড়ে বসলাম। তার মানে মামাকে মিথ্যা বলা হয়েছে? আমি আর মামি একে অপরের দিকে কিছুক্ষণ দেখলাম। মামি আমার দিকে থেকে নজর ফিরিয়ে দিয়ে বললেন, কি বলেছেন উনি? মামা মেঝের দিকে তাকিয়ে আছেন, বেশ অন্যমনস্ক দেখাচ্ছে মামাকে। মামি আবারও জিজ্ঞেস করলো, তোমাকে কল করে উনি কি বলেছেন? মামা মামির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে নিজেই প্রশ্ন ছুড়লেন, আমি কি তবে তোর সংসার ভাঙলাম?